মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভাবতে পারছি না, ওই ছেলেটা সৌর্যদের বাড়ির আত্মীয় জেনেও তুমি ওকে স্বীকার করলে। এত অতঃপতন তোমার, আমার মরে যেতে ইচ্ছে করছে রাই তোমার জন্যে। সুযোগ থাকলে আমি গলায় দড়ি দিতাম। আমি বেরোচ্ছি মা, শুধু একটাই রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমার কাছে, যদি সম্ভব হয় তোমার এই প্রতিদিনের গঞ্জনা, উঠতে বসতে ঢুকতে বেরোতে এত খারাপ কথা বলাটা একটু বন্ধ করো প্লিজ। কেন তোমার কি মনে হয় বলো তো? হ্যাঁ, আমি তোমাকে যা যা বলি সব মিথ্যে কথা, সব ভুল কথা। না, হয়তো মিথ্যে নয়, কিন্তু ভুল। তোমার দৃষ্টিভঙ্গিতে আমি এখন খুবই খারাপ মেয়ে, আমি জানি। তোমার হয়তো মনে হয় আর 5টা মেয়ে যা করে আমি সেটা করি না, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের পরিবারটাও তো আর 5টা বাড়ির মতো নেই মা। কিন্তু আমি জানি আমি যা করছি এই পরিবারের প্রতি ভালোবাসা থেকে করছি, আর আমি এটাও জানি তুমি নিজেও এই কথাটা একদিন ঠিক বুঝতে পারবে। বিশ্বাস করো মা, আমি অতি সাধারণ একটা মেয়ে। আমি রাতারাতি অবিশ্বাস্য কিছু করে একদিনই সংসারটার হাল ধরতে পারবো না মা, তোমাকে সেটা বুঝতে হবে। কাজে আমাকে একটু সময় দাও হালটা ধরার। তার আগে সব সময় কেন কিছু হচ্ছে না, কেন হাল ধরতে পারছি না, কেন এত সময় লাগছে, কেন সবকিছু সামলে নিতে পারছি না, এই কথাগুলো যদি কদিনের জন্য বন্ধ করে আমাকে একটু হলেও নিস্তার দাও, ভালো হয়। হ্যাঁ, হয়তো বাবার মতো করে আমি হাল ধরতে পারবো না, কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করব নিজের মতো করে হাল ধরার। যাই হোক, আমি আসি। একটু দাঁড়াও রাই, এটা খেয়ে বেরোবে। পায়েস এখন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌমনি? একটুও না, এটা আমি কাল বানিয়েছি, তোমার জন্মদিনের পায়েস। কাল রাত্রে তো তুমি কিছু খেলে না, আর যা হলো আমিও তোমাকে জোর করতে পারলাম না। তোমার মনে ছিল বৌমনি আমার জন্মদিন বলে? বারে, তোমার জন্মদিন আর আমার মনে থাকবে না? এই নাও, খাও। আচ্ছা নাও, আমি খাইয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বৌমনি। সূর্যের কালকের ব্যবহারটা কেন আমাকে এতটা ভাবাচ্ছে? বেচারা কাল মানসিক অস্থিরতায় অনেক কিছু বলে ফেলেছে। সত্যি তো, রায়ের বোন যা যা করেছে সেটা তো অন্যায়। আচ্ছা, রায় কি আবার সূর্যের প্রতি দুর্বল হয়ে যেতে পারে? আমার কি একবার রায়ের দিক থেকে ব্যাপারটা জানতে চাওয়া উচিত? না, সেটা অনধিকার চর্চা হয়ে যাবে। রাই, কাল তুমি আর আমি যা যা প্রমিস করেছি একে অন্যকে নিয়ে, সেগুলোই আমরা দুজন মিলে ফুলফিল করব। তোমার অতীত, আমার অতীত, সব অতীতেই থাক। আশা করি বর্তমানে তার কোনো ছায়া আমাদের পথভ্রষ্ট করবে না। আসতে পারি? আমি যদি না বলি তুই শুনবি? একেবারে না। কাল শেষ অবধি কি হয়েছিল আমি সেটা জানতে চাই। কিছুই না। কিন্তু বিশ্বাস হলো না। ওরা মুখ গোমরা করে কেন এলি বাড়িতে? কালকে আবার রায়ের সঙ্গে ঝগড়া করে এলি নাকি? এই, আমি কি তোর মতন ঝগড়ুটে যে সবার সাথে ঝগড়া করব? তবে এই সত্যি করে বল না কুট্টিদা, কাল কি হয়েছিল? তোর চোখ মুখ দেখে তোকে ডিস্টার্ব করার সাহস হয়নি আমার। একটা কথা আছে জানিস তো, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানে তুই প্রপোজ করলি আর ওর গড হয়ে সেটা রিফিউজ করে দিল?
হঠাৎ আমাদের দুজনের সামনে উঠে আসা একটা পরিস্থিতি, যেটার জন্য আমরা দুজনেই তৈরি ছিলাম না। আর এই পরিস্থিতিটা খুব জটিল, আমার জন্য জটিল, রায়ের জন্য কমপ্লিকেটেড। তাই আমাদের সম্পর্কটা এখন ব্যাবিলনের শূন্য উদ্যানের মতো ঝুলে আছে। না না না, ওরা মাঝে বাজে কথা আমি শুনবো না। আমি হচ্ছে তোদের মুশকিল আসান। হ্যাঁ দেখ, তোদের মান অভিমান এক্সেট্রা কেমন এক ঝটকায় উড়িয়ে দিলাম। এইটা বল আমাকে যে সিচুয়েশনটা ঠিক কি? বলবো, আগে আমাকে একটু বুঝে নিতে দে ডিগ্রি অফ জটিলতা কতটা। আগে দেখতে হবে তো কতটা গভীর, কোথায় তল পাই, তারপর বলবো। এখন আমাকে অফিসে যেতে হবে। মাসি কিছু রান্না বান্না করেছে? হ্যাঁ। চল আমাকে খেতে দিবি, আয়। কমপ্লিকেশন, জটিলতা, হ্যাঁ আস্তে আস্তে, অত তাড়াহুড়ো করতে যেও না। কা দুকা কিরে, অনির্বাণদার অফিসে প্রেম করতে যাচ্ছিস? নীলু, নীলু তুমি? কেন অবাক হচ্ছ নাকি? অবাক কেন হচ্ছ? এটা কি তোমাদের অজানা ছিল? এনিওয়ে, তোমাদের এই সমস্ত অবাক হওয়া নাটক আমাকে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, নাকি ভেতরে আসতে পারি? নাকি দাঁড়া, তুই এই পুরো বাড়িটাকে টোটাল কবজা করে নিয়েছিস। আমার আর কোনো জায়গায় নেই এই বাড়িতে। আয় ভেতরে আয়। আসবোই তো, তুই না বললেও ভেতরে আসতাম। এই বাড়িটা এখনো পুরোপুরি তোর হয়ে যায়নি বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই এখন তোর খুব ভালো লাগছে, স্যাটিসফ্যাকশন হচ্ছে না? ওই বাড়ি থেকে আমাকে এইভাবে উৎখাত হয়ে আসতে দেখে তোর নিশ্চয়ই খুব ভালো লাগছে। লাগারই কথা, এটাই তো চেয়েছিলি তুই, এটাই হয়েছে। এখন এখন নিশ্চয়ই খুব ভালো লাগছে, স্যাটিসফাইড মনে হচ্ছে, আত্মতৃপ্তিতে মনটা ভরে গেল। সকাল সকাল দিনটা বেশ ভালোই শুরু হলো কিন্তু তোর। বল দিদি ভাই। নীলু, আমাকে এখন বেরোতে হবে। তোর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার সময় এটা নয়। আমি বুঝতে পারছি, আমি আন্দাজ করতে পারছি তোর মানসিক অবস্থা এখন কি, কিন্তু এটুকু অন্তত বিশ্বাস রাখ, তোর ওই বাড়িতে কোনো অপমানে আমার কোনোদিনও স্যাটিসফ্যাকশন আসবে না। নীলু, তোকে যদি ওই বাড়ি ছেড়ে চলে আসতে হয় সেটা আমার হেরে যাওয়া। হ্যাঁ, সবটাই তো তোর। এই বাড়িতে সবটা তুই কেন্দ্রিক। শুধু এই বাড়ি কেন, তুই মনে করিস এই পৃথিবীটা তোর প্ল্যান মাফিক চলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।